বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য 5 নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন, উম্মতি উম্মতি। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা। যারা নিচু মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। Average people talk about things and story and the incidents. যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, they talk about ideas, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা। ডিজে গান লাগায়, ও শেফালি কেন পানে জর্দামে শালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। এটা এখন অবশ্য শুনি না আমি, আর 2-1 বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে, জুমাবারে খালি এটা বাজে। আমি বললাম, কি রে শেফালিটাকে? হুজুর, এটা এই দেশের শেফালি না, এটা ইন্ডিয়ান শেফালি। আছে না নাই? তো ভাষার জন্য আমরা দেশকে শহীদ করলাম, বাংলা ভাষার জন্য, কিন্তু এই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি। আছে না নাই? না, বিয়েতে আপনি কি করতে পারবেন? উৎসব করতে পারবেন, তবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষরা নয়, ছোট বাচ্চারা, ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে। আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে। কি দিয়ে? ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন, আলিনু আন-নিকাহা বিদ্দুফুফ, দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। খেয়াল রাখবেন, বিয়ে ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে, কি করে কি বলে সে জানে। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তুলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, পর্নোগ্রাফি যারা রীতিমতো দেখেন, এটা এক পর্যায়ে তারা এডিকটিভ হয়ে যায়। এবং দিস এডিকশন ইজ দ্য সেম এডিকশন অফ ড্রাগস অ্যান্ড হার্ড ড্রিঙ্কস। আপনি ইয়াবা ট্যাবলেট খেলে, আপনি হিরোইন খেলে যেমনি এর পরের দিনও খেতে মন চাইবে, আবার নিতে মন চাইবে, পর্নোগ্রাফি দেখে যখন কেউ অভ্যস্ত হয়ে যায়, পর্নোগ্রাফি দেখে যখন কেউ মজা নিতে শুরু করে, বারবার তার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এটা দেখার জন্য। সাধারণত যারা পর্নোগ্রাফি দেখে
তারা রাত্রিবেলা পর্নোগ্রাফি দেখে। সবাই ঘুমিয়ে পড়ে, কেউ তাকে বিরক্ত করছে না, কেউ তাকে দেখছে না, ঘরের ভেতর দরজা বন্ধ করে সে পর্নোগ্রাফিগুলো দেখে। তো কয়েক রাত যখন সে এটাকে কন্টিনিউ করে, এক পর্যায়ে সে চেইন ওয়াচার হয়ে যায় এবং তাকে দেখতেই হয়, না দেখে সে স্বস্তি পায় না। এভাবে একের পর এক সে পাপের জগতের দিকে এই সাইক্লিক অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোনো